হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। নতুনভাবে নতুন ব্লগটা তোমাদের সামনে শুরু করছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আজকে নতুন নতুন অনেক জিনিস তোমাদের দেখাবো। দেখো, সকালবেলা কিন্তু ভীষণ কুয়াশা পড়ছে, তার সাথে আমাদের বাড়ির ফুলের চারাগুলো কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে। আমার কাছে না দারুণ লাগে, তাই তোমাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করি। আর এই ফুলের কালারটা দেখো একটু অন্যরকম। এগুলোকে না আমাদের মধ্যে কালীগাঁদা ফুল বলা হয়, অনেকে এই ফুলটাকে রক্তগাঁদা বলে। বেশ ভালো লাগে। আর এগুলো হচ্ছে ঘাস ফুল। আর তার সাথে সাথে বাড়ির পাশে হয়েছে ভুট্টা কিন্তু প্রায় গজিয়ে গেছে, মানে ভুট্টার গাছগুলো গজিয়ে গেছে। কিছুদিন পর এগুলো বড় হবে। আর এই ভুট্টার গাছগুলোতে কুয়াশা পড়ে দেখো কি সুন্দর নাই লাগছে। আর গ্রামের এরকম অপরূপ সৌন্দর্যর দৃশ্যগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। তাই আমি তোমাদের সঙ্গেই মাঝে মধ্যে শেয়ার করি। তোমরাও অনেক ভালোবাসা দাও। এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাবা চারা প্যাকিং করে নিয়েছে। এখন এই যে ফলের যে ক্যারেটগুলো আছে ওগুলোর মধ্যে চারাগুলোকে ঠিকঠাক করে সুন্দরভাবে সাজিয়ে তুলছে। আর বুনু এই চারাগুলো এনে এনে বাবাকে দিচ্ছে। আমাদের বাড়ির চারা আরও 15-20 দিন চলে যাবে বিক্রি করতে করতে। এখন না প্রত্যেকটা চারার মধ্যে বড় বড় অনেক করে ফুল হয়ে গেছে, তো চারাগুলো বেশ ভারী হয়ে গেছে। তাই নেওয়ার সময় একটু অসুবিধে হয়। বাবা এখন একটু কম করে নেয়। আগে বাবা 50টা করে চারা নিতে পারতো, এখন 30টার বেশি নেওয়া যায় না। ফুলগুলো বড় হয়ে গেছে, তো সেই কারণে বাবা বলে এখন একটু কম করে নিই। আর বেশিরভাগ ফুলের চারা এখন রেখে দেওয়া হবে আমাদের কালী পুজোর জন্য। সামনেই মামার বাড়িতে কালী পুজো আসছে, তখন তো অনেক ফুল লাগে। তো আমরা চিন্তা করছিলাম, বাবাও বলছিল যে আমাদের যে কালীগাঁদা একটা সাইড এখনও বিক্রি হয়নি, তো সেই সাইডের ফুলগুলো রেখে দেবো, ওগুলো পুজোতে লেগে যাবে, মানে কালী পুজোয় লেগে যাবে। আর যেগুলো বড় বড় গাঁদা ফুল আছে সেগুলো বিক্রি হয়ে যাবে, বেশ ভালো হবে। দেখতেই পাচ্ছ এখানে ফুলের চারা প্যাকিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। পেছন দিকে গাঁদা ফুলগুলো সাজিয়ে নিচ্ছে, আর সামনের দিকে ব্যাগের মধ্যে যেগুলো রক্তগাঁদা, মানে আমাদের ভাষায় যেগুলো আমরা কালীগাঁদা ফুল বলি, তো সেগুলো কিন্তু সামনের দিকে সাজাবে। যখন ঝুড়িটা নিয়ে কোথা দিয়ে যায় না, দারুণ লাগে দেখতে। আর সেরূপ অপূর্ব একটা সৌন্দর্য দৃশ্য দেখেই কিন্তু মানুষগুলো ডেকে ডেকে চারা নিয়ে যায়, না হলে একদম বাজারে চলে যায় বাবা। তো এখানে প্রায় আমাদের ফুলের চারা কমপ্লিট হয়ে গেছে। তারপর বাবা, মা, বুনু সবাই চলে এসেছে এখানে আগুন পোয়াতে। মানে আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, তো চাটা খেয়ে বাবা 8টার মধ্যে বেরিয়ে যাবে। এখানে বড় জেঠু এসে বসে আছে, বুনু, মা সবাই। আর আমাদের ছোট্ট সদস্য মানে আমার বাবুও কিন্তু এখানে বসে আছে, আগুন পোয়াচ্ছে। ও সকালবেলা থাকতে চায় না, তাই সবার সঙ্গে এখানে গল্প করছে। জেঠু ওকে মানে অনেক কিছু বলছে, অনেক হাসি মজা হচ্ছে। দাদন দাদন আয় 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 ডাক্তার তো দাদু আমার ছোট কিছু পড়ছে, কেমন লাগতেছে? ড্রপ আছে দিলে দিও। আই হিরো হিরো নাম কি দিয়েছে? প্রয়াস। হ্যাঁ, প্রয়াস। প্রয়াগ প্রয়াস প্রয়াগ। বুটু কো দেবেন্দ্র। বুটু নাম হচ্ছে দেবেন্দ্র। শীতকাল মানেই কিন্তু হচ্ছে আগুন, মানে আগুনের মধ্যে হাতগুলো গরম করা, পাগুলোকে গরম করা। ঠান্ডা তো বেশ পড়েছে, তো সেই কারণে কিন্তু এই সাইডে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ির ভেতরেও আবার বাড়ির পেছন দিকটাতেও। আর সেই আগুন দেখে আমি চলে এসেছি বাড়ির পেছনটাতে, কারণ এটাতে না একটু বেশি আছে। তো ভাবলাম যে ব্রাশ করতে করতে আগুন একটু পোয়াই। হাতগুলো আর পাগুলো গরম হয়ে গেলে বেশ মজা হবে, ভালোও লাগবে। তো এসে পড়েছি এদিকটা একটু আগুন পোয়াতে। ওইদিকে তোমরা দেখলেই মা, জেঠু সবাই ওখানে আগুন পোয়াচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি। ব্রাশ করতে করতে একটু হাত পাগুলো গরম হয়ে যাবে। তারপর একটা ঝাঁটা নিয়ে এই সাইডটাকে একটু পরিষ্কার করে নেব, কারণ এই সাইডে অনেকগুলো নোংরা জমে আছিল। তো ভাবলাম যে না, এগুলোকে পরিষ্কার করে নেই।
পরিষ্কার করে এই সাইডটা দেখতেও ভালো লাগবে। আর আমার না নোংরা জিনিসটা ভালো লাগে না, ছোটো থেকেই দেখছি যে নোংরা কোথাও থাকলে আমার শরীরটা আগেই কেমন করতে থাকে, আর নিজে হাতে পরিষ্কার করে রাখি। হ্যাঁ, এখন বাবু হওয়ার পর থেকে অনেক কিছুই করতে পারি না বা অনেক কিছুই চেষ্টা করেও পারি না, কারণ তোমরা জানোই একটা বাচ্চা, ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে, তাকে নিয়ে সারাটা দিন চলে যায়। তো এদিকে কিন্তু সব কাজ শেষ করে চাটা খেয়ে চলে এসেছি এই পাশটাতে। না সত্যি চা খাইনি, এই পাশটাতে আগে খড়ি জোগাড় করছি। তো এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 মতো বাজে। আজকে আমার রান্নার পালা, মানে আমাদের বাড়িতে কালকে পরশুদিন ধান ভাঙানো হয়েছে, কালকে অনেক কাজ হয়েছে ধানের। আর এই সাইডে আজকে মা বলছে যে রান্নাটা করে নিতে, কারণ যে ধানগুলো বাইরে আছে সেগুলো মা আজকে গুছিয়ে নেবে, গুছিয়ে নিলে অনেকটাই সুবিধা হবে। তো সেই কারণে আমি এদিকে লাকড়ি জোগাড় করছি। আর আমাদের ঘরের পেছনটাতে হচ্ছে একটা লাকড়ির ঘর করা আছে, ওখানে অনেক লাকড়ি রাখা হয়। আর আমরা কিন্তু বেশিরভাগই লাকড়িতে রান্না করি, আর আমার কাছে লাকড়িতে রান্না করতেও বেশ ভালো লাগে, কারণ গ্যাসের যা দাম, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সবসময় গ্যাসের রান্না চলে না, আমরা পারি না। সত্যি কথা, মাসে মাসে এতগুলো টাকা দিয়ে গ্যাস ভরা, গ্যাসের শেষ হয়ে গেলেই মাথাটা গরম হয়ে যায়। তো সেই কারণে আমরা লাকড়ি দিয়ে রান্না করি, মাও করে আমিও করি। তো চলো, অনেক কথা বলতে বলতে আমার লাকড়ি জোগাড় হয়ে গেছে। এতটুক দিয়ে কিন্তু আমাদের ভাত তরকারি হয়ে যাবে, বেশি দরকার পড়ে না, কারণ আমাদের উনানটা বেশি ভালো, তো খুব সুন্দর জ্বলে ওঠে, সেই কারণে বেশি একটা দরকার পড়ে না। আর এদিকে কিছু পাটকাঠি নিয়ে নিচ্ছি, পাটকাঠি ছাড়া তো উনুন জ্বালানো মুশকিল, তো সেই কারণে পাটকাঠি নিয়ে নিলাম। এখন উনুনটা জ্বালিয়ে ভাত বসিয়ে দেবো। ভাতের সাথে সাথে কী রান্না করবো অবশ্যই তোমাদের বলবো বা তোমাদেরকে দেখাবো। যদি বাবু এর মধ্যে উঠে পড়ে তাহলে জানি না, আমার রান্নার হয়তো 12টা বেজে যাবে। তো চলো, লাকড়িগুলো নিয়ে এসেছি ঘরে, এখন রেখে দিই সাইড করে। তারপর হাঁড়িটাকে ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দেবো। হাঁড়ির ভেতরটাকে ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখানে। তো চলো ঝটপট করে ভাতটাকে বসিয়ে দিয়ে তারপর কিন্তু সবজিপাতি কাটবো, আর বাবুকে তারপর কোলে নিয়ে বসতে পারবো, কারণ ভাতটা বসানোর আগে বাবুকে কোলে নেওয়া মুশকিল হয়ে যাবে, নাহলে না এক হাতে ভাতটা বসাতে পারবো না। তো সেই কারণে কিন্তু বাবুকে বোনের কাছে একটু দিয়ে আমি একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি। আজ আমার রান্না করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের আশিবাসি যত কাজগুলো আছে সবগুলো সেরে নিয়েছি, মানে বিছানাপত্র গোছানো যা আছে সব কিছু কমপ্লিট করে ঝটপট করে চলে এসেছি। এখনও সকালবেলা উঠে চা খাইনি, এখন চা খাবো। তোমরা কালকে দেখেছো যে আমাদের বাড়িতে কত পরিমাণ ধান আছে, তো সেই ধানগুলো আজকে কিন্তু সব মা ঝেড়ে সবগুলো একখানে করবে, না হলে আমাদের সামনে মামাবাড়ি কালী পুজো আসছে, পুজোতে মানে পুজোর আগে সব কাজ কমপ্লিট করতে হবে। সেই কারণে মা বলছে যে পারলে একটু রান্নার জায়গাটা দেখ, আর আমি ওই কাজগুলো করি। একজন লেবার আছে, এখনও আসেনি, কিছুক্ষণ পর চলে আসবে। আর আমি এখানে আজকে একা না, রান্নাঘরে একা না, আমার সাথে আরেকজন সাথী আছে। তো সে কে সেটা তোমাদের দেখাই। উনি এখন ঘুমোচ্ছেন। তো তোমরা জানোই কালকে দোলনা এনেছি, তো সেই দোলনার মধ্যে ওনাকে এখন শুইয়ে দিয়েছি। উনি যদি ওখানে থাকেন তো আমার খুব ভাগ্য ভালো, এমনিতে থাকে, কিন্তু ঘুমানোর পর থাকবে কিনা আমি জানি না। এই হচ্ছে আমাদের আরেকজন পার্টনার, দোলনার মধ্যে শুয়ে শব্দ করছে, ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে শব্দ করছে, ওই যে ওখানে ঘুমোচ্ছে ও। তো ভাবছি রান্নাঘরের দরজাটা বন্ধ করে দেবো, কারণ বাইরে হচ্ছে ভীষণ কুয়াশা। আজকের মতো ঠান্ডা এই পৌষ মাসে বা মাঘ মাসের, তো আজকে প্রায় 4 তারিখ, এই কয়দিন পরেনি। পৌষ মাসটাতেই এত ঠান্ডা আমি পাইনি। অসুস্থ করে থাকতে একদিন পড়েছিল, কিন্তু এত পরিমাণ না। তো বাবু কিন্তু ঘরে থাকতে চায় না, তো সেই কারণে ওকে বের করে নিয়ে এসেছি, এনে যে দোলনাটার মধ্যে শুইয়ে দিয়েছি। তো ভাবলাম যে আমারও রান্না এদিকে হবে, ও ওইদিকে শুয়ে থাকবে, ও আমার কাছাকাছি থাকলে আমারও একটু নজরে থাকবে। তো এই যে ও কিন্তু এই যে এখানে ঘুমোচ্ছে। তো চলো ও ঘুমোতে থাক, আমি ঝটপট করে রান্না বসাই। কী রান্না করবো এখনও জানি না, শুধু ভাতটা ঝটপট করে বসিয়ে দিয়েছি। আর এই ভিতরটা ধুয়েই কিন্তু ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ বাবু যদি এখানে কিছুক্ষণ থাকে আমার অনেকটা সুবিধে হবে। ও কিন্তু নড়ছে, জানি না কতক্ষণ ঘুমোবে, শব্দ করছে, আমি কিচ্ছু জানি না কতক্ষণ ঘুমোবে। ভগবানকে বলছি দেখো একটুক্ষণ যেন ঘুমোয়। এই দেখো নড়াচড়া শুরু করে দিয়েছে, এর মধ্যে উঠে যাবে। চলো একবার দেখে আসি। দেখো আমার হচ্ছে চাইনিজ বুদ্ধি কি করেছি। ও এখানে দোলনা খাচ্ছে, ঘুম থেকে উঠে গেছে। আর ওই যে ওর সামনে এই যে হার্ট শেপের একটা বালিশ ছিল আমার রেড কালারের, ওটা লাগিয়ে দিয়েছি, আর ওটাও দেখছে।
ওটার সাথে গল্প করছে, অ অ বলছে আর হামও দিচ্ছে, হয়তো ওর ঘুম পেয়েছে। মা দেখো দেখো এটা দেখে অ করবো, লাল কালার আছে না? রান্না হয়ে গেছে, রান্না করেছি মুসুর ডাল, তার সাথে কি করেছি অবশ্যই দেখাবো। ডালটা আজকে খুব টেস্ট হয়েছিল। মুসুর ডাল করেছি একদম পাতলা করে, তার সাথে ভাত, আর এদিকে করেছি লাউ আর ডাল দিয়ে একটা লাউ ছেটা বা ডাল ছেটা যেটাই বলো সেটাই রান্না করেছি। এখানে রান্না কমপ্লিট। এখন কিন্তু ভালো করে ঘরটাকে পরিষ্কার করিয়ে বেরিয়ে পড়বো মানে বাবুকে চান করাবো, বাবুর শরীরে তেল মালিশ করব। সকালবেলা আজকে করিনি, ভীষণ ঠান্ডা পড়েছিল, তো সেই কারণে বাবুর সোয়েটার গেঞ্জি কিছু খুলে দেয়নি। তেল মালিশ করিয়ে ওকে ভালো করে চান টান করিয়ে দেখো এখন ফিট বাবু করে দিয়েছি। আর এখনও একা একাই তেল মালিশ করার পর একা একাই ঘুমিয়ে পড়বে কীভাবে দেখো, মানে ওকে কোলেও রাখতে হয় না, বিছানায় শুইয়ে দিলে তারপর ও কিন্তু একদম ফিট বাবুর মতো ঘুমিয়ে পড়ে। তো এই যে বাবু কিন্তু এদিকে একা একাই দেখো ঘুমিয়ে পড়ছে, এতক্ষণ তাকিয়েছিল, এখন ও একা একা ঘুমাবে। ওটা হচ্ছে ওর মানে ভাবনা, মানে যখনই ওকে আমি কোলে নেব তখনই উঠে পড়বে, আর না হলে কিন্তু বিছানায় শুইয়ে দিলে একা একাই ঘুমিয়ে পড়ে। পর তোমাদের সামনে চলে এলাম। সারাদিন আর তোমাদের সামনে এসে কোনো রকম ব্লগ শ্যুট কিছু করতে পারিনি, কারণ বাবুকে নিয়ে না এখন ভীষণ ব্যস্ত, তো সেই কারণে পারিনি। আজকে বাবু একটু কান্না বেশি করেছে, তো ভাবলাম যে এখন তোমাদের সাথে শেয়ার করি। বাবা সন্ধেবেলায় নিয়ে এসেছে কি সেগুলো তোমাদের দেখাই। বাবা সন্ধেবেলায় নিয়ে এসেছে চাউমিন, এই হচ্ছে চাউমিনের প্যাকেট। আর আমাদের এখানে না এই চাউমিনটাই পাওয়া যায়, এই হচ্ছে চাউমিনের প্যাকেট। আর একদম নর্মালভাবে করবো চাউমিনটা। নিয়ে এসেছে এই যে সস, বড়টা আনিনি, ছোটোটা নিয়ে এসেছে। এই যে একটা সস, আর এখানে আমি কিন্তু জল গরম করতে দিয়ে দিয়েছি চাউমিনের জন্য। এগুলো সেদ্ধ করতে হবে, জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। দিলে না চাউমিনটা খুব সুন্দর ছেড়ে যাবে, যখন দেবো তখন খুব সুন্দর ছেড়ে যাবে। আর এর মধ্যে যেগুলো দিব একদম নর্মালভাবে তোমাদের বললাম যে করব, এর মধ্যে দেবো এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর পেঁয়াজ নেই ঘরে, ভাই গেছে দোকান থেকে আনতে, তো এতক্ষণে হয়তো যে চলেও এসেছে দোকান থেকে পেঁয়াজ নিয়ে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের রান্না। তো যে ভাই এই দোকানে পায়নি, চলে যাচ্ছে অন্য দোকানে, আমাদের একটু দূরে আরেকটা দোকান আছে সেখানে। আর এই যে আমাদের ধান কিন্তু বাড়িতে চলে এসেছে, অনেক অনেক ধান বারান্দার মধ্যে। আর আমার বাবা কিন্তু পুচকুকে নিয়ে শুয়ে আছে, মানে বাবুকে নিয়ে শুয়ে আছে ঘরের ভেতরে। বাবু সন্ধেবেলায় বাবার সাথেই থাকে। আর এদিকে জলটা গরম হয়ে গেছে, ভালো করে জলটাকে গরম করে তারপর কিন্তু চাউমিনটা দিতে হয়, নাহলে না চাউমিনটা ভালো হয় না। আমি অনেকবারই করেছি, একদম সিম্পলভাবেই করি, আমি কোনো রকম বেশি কিছু দিয়ে করি না। চাউমিনের মধ্যে এমনিতে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু করি না ওরকমভাবে, বাড়িতে খাই তো একদম সিম্পলভাবেই করি। তো চলো, যে প্যাকেটটাকে খুলে নিয়েছি। অনেক জায়গায় না চিকন চাউমিনটা পাওয়া যায়, চিকন চাউমিনটা খেতে টেস্ট বেশি। আমাদের এই পাশাপাশি কোনো দোকানে বা বাজারে চিকন চাউমিনটা পাওয়া যায় না। জল একদম টকবক করে উতলে গেছে, তো পুরোটা করব না, হাফ করব, হাফের থেকে একটু বেশি করব। মা খায় না, বাবা, আমি, ভাই। আর জানো তোমরা আমার জ্যাঠাতো বোনগুলো সবসময় আমাদের ঘরে খাওয়া দাওয়া করে, তো সেই কারণে ওদের জন্য, ওদের দুজন আর আমরা হচ্ছে তিনজন। পুরোটা করতে হবে না, পুরোটা করলে বেশি হয়ে যাবে, তারপর ভাত খেতে পারবো না আমরা। সন্ধেবেলায় একটা কিছু ভারী কিছু খেলে তারপর ভাত খাওয়া একদমই হয় না। আর আমার বাবা না এইসব জিনিস খেতে ভীষণ ভালোবাসে, মানে চাউমিন বলো, মোমো বলো, তারপর পাস্তা, এসব খেতে ভালোবাসে। পাস্তাটাও আমি অন্যভাবে করি, পাস্তাও বেশিরভাগ আনে বাবা, তো আজকে চাউমিন নিয়ে এসেছে। আর বাজার থেকে এনে না আমি বেশি একটা খাই না বলে বাবা বাড়িতেই আনে, মানে বাবারও বাজারের জিনিস ভালো লাগে না, তো বলে বাড়িতে এনে খাওয়ার মজাই আলাদা। তো এই যে চাউমিনগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে চাউমিনগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে, এগুলোকে একটু সেদ্ধ করতে হবে। এই চাউমিনগুলো ভালো করে এভাবে সেদ্ধ করে কিন্তু কল থেকে ধুয়ে আনতে হয়। দেখো চাউমিনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে এখন এই ঝুড়িটার মধ্যে দেব, তারপর এটাকে ভালো করে কল থেকে ধুয়ে আনতে হবে। এটাকে ভালো করে নামিয়ে নিতে হবে কড়াই থেকে, তারপর এটাকে কল থেকে ভালো করে ধুয়ে আনতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে যখনই আমি চাউমিনটা ভাজবো তখনই না হলে লেগে যাবে।
মা এগুলোকে সুন্দরভাবে একদম ঝরঝরা করে ধুয়ে এনে দিয়েছে। দেখো কি সুন্দর, হাতে নিলেই একদম পড়ে যাচ্ছে, মানে একদম সিল্কি সিল্কি হয়ে গেছে। তো এগুলোর কাজ হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে তেল। আমি সর্ষের তেল দিয়ে বানাবো, অন্য তেল ঘরে নেই। দিয়ে দিলাম এই যে কড়াইয়ের মধ্যে তেল। তেলটা গরম হয়ে পড়লে এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, আর ঝাল কম খাবো বলে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে এদিকে ভেজে নিচ্ছি। তো ভাজার পর তারপর কিন্তু আমরা বলতে আমি এর মধ্যে চাউমিন দিয়ে দেব। তো চাউমিন কিন্তু আমি একদমই সিম্পলভাবে করি। প্রথমেই তোমাদেরকে বললাম একদমই সিম্পলভাবে চাউমিন করার চেষ্টা করি। তো তারপর দিয়ে দিলাম এখানে চাউমিনগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এটার মধ্যে কিন্তু একটু সয়া সস, এমনি সস, কিষান সস এগুলো দিয়ে তারপর কিন্তু খেয়ে নেবো। আর এটার মধ্যে নাকি অনেক কিছু দেওয়া যায়, আমি এত কিছু দেই না গো। সিম্পলভাবে করি দেখেই পেটের মধ্যে কোনো গ্যাসের সমস্যা হয় না। না হলে দোকানেরটা খেলে কিন্তু অনেক রকম গ্যাস হয়। তারপরে যে আমাদের চাউমিন হয়ে গেছে, এর মধ্যে একটু সস দিয়ে খেতে বসে গেছি। বাবাকে, দুই বুনুকে, মা, ভাই সবাইকে দিয়ে লাস্ট পর্যন্ত আমি নিয়ে বসলাম। বেশি করে খাবো না, একদম অল্প করেই খাবো, কারণ ফাস্টফুড এখন মাত্র শুরু করেছি খাওয়া বাবু হওয়ার পর। আগের থেকে ফাস্টফুড খুবই খেতাম আগে, মানে বাবুর পেটে থাকতে বা বাবু হওয়ার আগে খুবই খেতাম। তো এখনও সেরকমভাবে শুরু করিনি, একটু একটু করে শুরু করছি। এদিকে কয়টা বাজে তোমাদেরকে দেখাবো শুধু একটা জিনিস। তো দেখো বাজে 2:05, রাত্রে 2:05। আর আমি কি করছি জানো, বাবুকে নিয়ে বসে আছি। এত রাত্রেবেলায় ছেলেটা ঘুমোচ্ছে না, কি করছে তোমরা একবার শুধু ওর আওয়াজগুলো শোনো। নাইতে 2টা বাজে এখন, নাইতে 2টা বাজে, 2টা। বাবা, বাবা, রাত 2টোর সময় ছেলে আমার গল্প করতে ব্যস্ত, উ এসব করছে। মানে ওর চোখে ঘুম নেই, তাছাড়া ও আমাকেও ঘুমোতে দিবে না, এরকম হচ্ছে অবস্থা। কত রকম গান শোনাচ্ছি তবুও সে ঘুমোচ্ছে না। তারপর বুকে দুধ দিয়ে অনেকক্ষণ পর শুয়েছি, প্রায় 3:30 পৌনে 4টের মতো আমি তারপর ওকে শুয়েছি। মানে এরকম অবস্থা রাত্রেবেলা করে না সত্যি। ওকে নিয়ে আমি যে এখন কী করি আমি নিজেও বুঝতে পারি না, কোন বিপদে যে পড়েছি আমি এখন ওকে নিয়ে। এত রাত্রেবেলায় জেগে বসে থাকে, সকালবেলা তো ঘুমোয়, আবার দিনের বেলাও ঘুমোয়, কিন্তু রাত্রেবেলার দিকে মনে হয় ওর দিন, মানে রাত্রেবেলার দিকেই ও উঠে বসে থাকে। শুনেছি যে বাচ্চারা রাত্রে হয় ওরা নাকি রাত্রেবেলা জেগে থাকে, যারা দিনে হয় তারা নাকি দিনে জেগে থাকে। আমার বাবু হয়েছে 5:52-তে, তো ও এই টাইমে জেগে থাকে, মানে 2টো থেকে জেগে থাকবে, ঘুমোবে আবার 3টে 4টার দিকে, আবার সেই 6টার সময় উঠে পড়বে, এরকম অবস্থা করে। পাখি আয় আয় ময়না পাখি আয় আয় সোনা রে আয় আয়। ও সোনা ঘুমো দেও, 2টো বাজে, রাত্রি 2টো বাজে, তুমি ঘুমো দেও। আয় 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 টিয়া আয় ময়না আয় 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 টিয়া আয় ময়না আয় আয় আয়। না না
প্রিয়াস বাবা, তুমি কোথায় গেছো? ভাই আসো, তুমি বেরু গেছো, মাকে রেখে বেরু গেছো তুমি, বাড়ি আসো। অর্ধেক রাতে আমার প্রিয়াস বাবার গল্প করতে ইচ্ছা করে, ঘুমো দিতে ইচ্ছা করে না। ও বাবা ধন, ও বাবা ধন, আয় রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে রাম, হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে বল।